রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে আহিরি একলব্যকে বারবার বলতে থাকে যে আমার মনে হয় রাঙাই এই কাজটা নিজে ইচ্ছাকৃত করেছে। আর তুমি তো অঙ্কুরদাকে জানোই সে কীরকম সুবিধাভোগী। আর আমি এতটা শিওর হচ্ছি কারণ নিশা এখানে নেই, নিশা মালদাতে তার বাড়িতে গেছে। এবার তুমিই বলো একলব্য, আমার কি কোনো ভুল হচ্ছে? একলব্য আহিরির মুখে এসব কথা শুনেতে অবাক হয়ে যায়। একলব্য তখন আহিরিকে বলে, আচ্ছা আহিরি, তুমি নিশার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? আর আমার যতদূর ধারণা নিশার সাথে তো তোমার সেরকম পরিচয়ও নেই। তাহলে আহিরি তো ভয় পেয়ে যায়, বলে নিজে কেন যে বলতে গেলাম, এখন সে কিভাবে বের হবে সেটাই ভাবতে থাকে। এদিকে রাঙা সবাইকে খাবার দিতে থাকে। সাত্তকী তখন বলে, আমি অনেক খুশি হয়েছি রাঙা, তুই এতদিনে একটা ভালো ডিসিশন নিয়েছিস। কি বলো বড় বৌদি? রাঙা তখন বলে, মেজদা তুই তোর নিজের চরখায় তেল দে, আমার চরখায় তোকে তেল দিতে হবে না। এটা শুনে তো সাত্তকী খুব রেগে যায়। এরপর ময়না আর বৃন্দা রাঙাকে শুনে শুনে বলতে থাকে, আচ্ছা একলব্য আর আহিরির বিয়ে বলে কথা, আমরা কিন্তু প্রচুর শপিং করবো আর একদম ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, কি বলো? এদিকে শুভ তখন বলে, আচ্ছা বৃন্দা এখন কি এসব কথা না বললেই হতো না? তখন পাঞ্চালি বলে, আরে বড়দা তুই জানিস না, রাঙাকে বড় বৌদি যদি না অপমান করতে পারে তাহলে তো ওর পেটের ভাতই হজম হয় না। এদিকে আহিরি বাড়িতে এসে নিশাকে ফোন করার বলে, নিশা আমি কিন্তু একলব্যকে বলে দিয়েছি তুমি এখন মালদাতে আছো, আর আমি যেরকম করে বলেছি তুমি ঠিক সেরকমই করো, না হলে কিন্তু আমরা ফেঁসে যাব। নিশা তখন বলে, আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি আপনার সমস্ত কথা শুনেই চলবো। এরপর ফোনটা রেখে আইরি ভাবে, না রাঙা, আমি তোমাকে আর একলব্যর কাছে কিছুতেই ভালো হতে দেব না। আমি তোমাকে একলব্যর চোখে এমন নিচে নামিয়ে দেব যার ফলে তুমি আর কখনো উঠে দাঁড়াতেই পারবে না। আর একলব্য তোমাকে ঘৃণা করবে রাঙা, ঘৃণা করবে। এদিকে একলব্যও তো বাড়িতে চলে আসে। রাঙা তখন বলে, দিদিভাই তুই একটু উড়ানবাবুকে খাবারটা দিয়ে দে তো, আমি মা বাবাকে ডেকে আনি। একলব্য ওখানে দাঁড়িয়ে যায় আর বলে, না রাঙা, তোমাকে আর আমার জন্য কিছুই করতে হবে না, তুমি এমনিতেই আমার জন্য অনেক কিছুই করে দিয়ে ফেলেছো। একলব্যর কথা শুনে বুঝতে পারে সবাই যে ও কোনো কারণে খুব রেগে আছে। রাঙা ভাবতে থেকে, আমি বুঝতে পারছি আহিরি দিদি উড়ানবাবুর মাথাটা আরও চিবিয়েছে, ওর কানে বিষ ঢেলেছে, কিন্তু আমি আহিরি দিদিকে কিছুতেই সাকসেস হতে দেব না। আমি আহিরি দিদির মুখও সবার সামনে ঠিক খুলে আনবো। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।